রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আছেন আমাদের সহকর্মী জুবায়ের সানি। তার কাছে থেকে জানবো সেখানকার বিস্তারিত। সানি, ফিরতি যাত্রায় যাত্রীদের অভিজ্ঞতা এবং বাড়তি ভাড়া বা ভোগান্তির অভিযোগ নিয়ে যাত্রীরা কি বলছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আজকের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো খুললো এবং এ কারণে কিন্তু গতকালই অনেকে ঢাকায় এসেছেন এবং আজকেরও অনেকেই ঢাকায় আসছেন। আমি এখন রয়েছি যেটি বলছিলেন যে মহাখালী বাস টার্মিনালে। এখানে কিন্তু আসলে সকাল থেকেই যে বাসগুলো এসেছে সেখানে কিন্তু প্রতিটি যাত্রী পরিপূর্ণ ছিল এবং যাত্রীদের আসলে খুব বেশি অভিযোগ নেই। মোটামুটি তারা ভোগান্তি ছাড়াই ঢাকায় এসে পৌঁছতে পেরেছেন। এছাড়াও লঞ্চ ঘাটেও যে চিত্রটি দেখা গেছে যে সকাল থেকেই যে বরিশাল থেকে শুরু করে দক্ষিণ অঞ্চলের যে লঞ্চগুলো এসেছে সেগুলো কিন্তু যাত্রীতে পরিপূর্ণ ছিল, কিন্তু তাদেরও আসলে খুব বড় ধরনের কোনো ভোগান্তির অভিযোগ নেই এবং দীর্ঘ একটি সরকারি ছুটি শেষে সবাই ঢাকায় ফিরছেন এবং আজকের মোটামুটি বলা যায় যে সবাই ফিরবেন এমনটি আশা করা হচ্ছে। যার কারণ যারা সরকারি বেসরকারি চাকরিজীবী তাদের কিন্তু আজকের এই অফিসগুলো খুলে যাচ্ছে। এবং ভাড়া নিয়ে একটি অভিযোগ ঈদের সময় সবসময় থাকে যে কিছুটা ভাড়া বেশি রাখা হয়। আরে ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। সেই অভিযোগের এবার কিন্তু যাত্রাপথে যখন ঢাকা ছাড়লো মানুষ তখনও সেই বিষয়টি দেখা গেছে এবং আসার সময় কিন্তু যে স্থানীয় যে কাউন্টারগুলো রয়েছে বিভিন্ন জেলা উপজেলা সেখানে কিন্তু কিছুটা বেশি ভাড়া রাখা হয়েছে এমন তথ্য কিন্তু পাওয়া গেছে। কিন্তু সব মিলে বলা যায় যে এবার কিন্তু ঈদ যাত্রা অনেকটাই নির্বিঘ্ন হয়েছে এবং ফেরার সময়ও সেই যাত্রাটা বলা যায় যে মোটামুটি তাদের জন্য সুখকর হয়েছে। বড় ধরনের গত রোজার ঈদে আমরা যে ঘটনাগুলো দেখেছিলাম দৃষ্টি আপনার মনে আছে যে দৌলতদিয়া ফেরিঘাটে যে একটি দুর্ঘটনার চিত্র আমরা দেখেছিলাম, সেখানে বড় কোনো ঘটনা ঘটেনি, কিন্তু তারপরে এবার মোটামুটি বলা যায় যে যাত্রা অনেকটাই নির্বিঘ্ন হয়েছে বলে এখন পর্যন্ত আমাদের কাছে মনে হয়েছে। তো এই ছিল মেঘলা আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ।